নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি বুলেটিন। খবর পাঠে আমি অংশুমান আচার্য। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গুয়াহাটি নিয়ে গিয়ে মহবুবুলকে দিনভর জেরা, বেশ কিছুদিন জেলেই কাটাতে হবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। অ্যাডভান্টেজ আসামে সব মিলিয়ে এসেছে 5 লক্ষ কোটির লগ্নির প্রস্তাব। গুয়াহাটিতে টুইন টাওয়ার নির্মাণের কাজ 60% সম্পূর্ণ, জানালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরে মডেল ডিগ্রি কলেজের ভূমি পুজো করলেন কৌশিক রায়। অ্যাডভান্টেজ আসামে বিনিয়োগ হবে গোটা রাজ্যেই। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই হামলা, মন্দির লক্ষ্য করে গুলি, সন্দেহভাজন কুকি জঙ্গিদের। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত 13 পরীক্ষার্থী। কাশীপুরে স্কুটি অটোরিকশা সংঘর্ষে জখম 3। বরাক প্রিমিয়ার লিগে জিতল নভোতিয়াস, 159 রানে হারালো আরএফসি বদরপুরকে। এবারে বিস্তারিত খবর। শ্রীভূমি থেকে নিয়ে গিয়ে শুক্রবার দিনভর টানা জেরা করা হলো ইউএসটিএম এর আচার্য মহবুবুল হককে। বৃহস্পতিবার রাতেই সড়ক পথে তাকে এবং পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক নুমাল আহমেদকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল 11টা থেকে দিশপুর থানায় রেখে তাকে টানা জেরা করেন পুলিশের শীর্ষ কর্তারা। পরীক্ষায় পাশ করতে সাহায্য করার টোপ দিয়ে মোটা ফি নিয়ে নিজেদের কোচিং সেন্টারে ছেলে মেয়েদের ভর্তি করার অভিযোগ রয়েছে ইউএসটিএম এর বিরুদ্ধে। এই মামলাতেই অসম পুলিশ ইউএসটিএম এর আচার্য মহবুবুল ও সেন্ট্রাল পাবলিক স্কুলের 4 শিক্ষককে গ্রেফতার করে। এদিন বিকেলের দিকে মহবুবুলকে নিয়ে পুলিশের একটি বিশেষ দল গুয়াহাটির ঘোড়ামারায় থাকা তার বাসভবনে যায় তল্লাশি চালাতে। পুলিশ কর্মকর্তাদের তল্লাশি চালিয়েই বাড়ির ভেতর ঢুকতে দেন মহবুবুলের ব্যক্তিগত রক্ষীরা। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন সংবাদ মাধ্যমকে বলেন, মহবুবুলকে বেশ কিছুদিন জেলেই কাটাতে হবে। এর বেশি কোনো মন্তব্য করতে তিনি এদিন রাজি হননি। শুক্রবার গৌহাটি হাইকোর্টে মহবুবুল হকের বিরুদ্ধে দায়ের করা 2টি মামলার জামিনের শুনানি চলে। সারাদিন শুনানির পর এদিন রায় সংরক্ষিত রাখে আদালত। এ ব্যাপারে সোমবার হাইকোর্ট তাদের নির্দেশ জানাবে। উল্লেখ্য, বর্তমানে 4 দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন ইউএসটিএম প্রধান। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বে সরকারি ও বেসরকারি সংস্থা মিলিয়ে লগ্নির প্রস্তাব এসেছে 5,18,295 কোটির। শুক্রবার গুয়াহাটির এক বিলাসী হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, দেশ বিদেশের শিল্পপতি ও বণিক মহল অসমের শিল্প সম্ভাবনা নিয়ে দারুণ উৎসাহিত। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই মৌগুলির সব শর্ত খতিয়ে দেখে লগ্নির প্রস্তাবগুলি একে একে বাস্তবায়ন শুরু হয়ে যাবে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশা, যদি প্রস্তাব মতো সব লগ্নি কার্যকর হয় তবে অসমে 2 লক্ষের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। 2018 সালে প্রথম অ্যাডভান্টেজ আসামের পর রাজ্য সরকার গুয়াহাটিতে নিউ ইয়র্কের আদলে একটি টুইন টাওয়ার নির্মাণের কথা ঘোষণা করেছিল, কিন্তু এরপর এই টুইন টাওয়ার নিয়ে আর কোনো খবর মেলেনি। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুক্রবার জানান, এই টুইন টাওয়ারের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 800 কোটি টাকা ব্যয়ে আকাশচুম্বী ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই 60% সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আইএসবিটির কাছে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের পেছনের দিকে বিশাল ভবনটির নির্মাণ কাজ চলছে। এখন থেকে প্রতি 4 বছরে অসমে অ্যাডভান্টেজ আসাম আয়োজন করা হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। The announcement investment commitment is 5,18,295. আজি আমাৰ অসমৰ জিডিপি এই বছৰ will touch 6,43 crores. So the total investment is 80% of our GDP. অসমৰ আজিৰ দিনত আমাৰ জিডিপি হৈছে 6,43,000 crore. Projected GDP up to 31st March. Against that, total investment commitment has come 5,18,295 crores. কাছাড়ের লক্ষ্মীপুর বিন্নাকান্দির ছোট মামদায় রাজ্য সরকারের প্রস্তাবিত মডেল ডিগ্রি কলেজ নির্মাণ প্রকল্পের শুক্রবার আনুষ্ঠানিক ভূমি পুজো করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। ভূমি পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক বলেন, দক্ষিণ বরাকে এই প্রথম একটি সরকারি মডেল ডিগ্রি কলেজ স্থাপিত হচ্ছে। এর ফলে বৃহত্তর ওই এলাকায় আগামী দিনে আমূল শৈক্ষিক পরিবর্তন আসবে। এদিকে সদ্য সমাপ্ত ইনভেস্টমেন্ট সামিট অ্যাডভান্টেজ আসাম থেকে কি পেয়েছে বরাক উপত্যকা? ভূমি পূজন অনুষ্ঠানে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কৌশিক রায় বলেন,
ইনভেস্টমেন্ট সামিট গোটা রাজ্যের মানুষের কথা মাথায় রেখে বাস্তবায়িত করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এই সামিট থেকে অসমের প্রতিটি অঞ্চলেই নিশ্চিতভাবে বিনিয়োগ হবে। বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থ বরাদ্দের ঘোষণা হয়েছে সামিটে, এর মাধ্যমেই বরাক উপত্যকায় বিনিয়োগ আগামী দিনে আসবে। অ্যাডভান্টেজ আসাম চলাকালীন এই এক্সপ্রেসওয়ের উল্লেখ করে শিল্পপতি তথা বিনিয়োগকারীদের বরাকে এসে বিনিয়োগ করারও আমন্ত্রণ জানানো হয়েছে। আজি আমার লক্ষীপুরের কারণে ঐতিহাসিক দিন। আমি প্রথমবারের কারণে ইয়াতে আমি সরকারি মডেল ডিগ্রি কলেজের এই লক্ষীপুরত আমার ইয়াতে আজি আমি ভূমি পূজন কৰিছোঁ। যোৱা বছৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই এইটোৰ কাৰণে ভাৰ্চুৱেল ফাউণ্ডেশ্যন ষ্টোনৰ যে কাম এই কামটো তেওঁ কৰিছিলে। মই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ যে তেওঁ আমাৰ এই লক্ষীপুৰৰ এই কলেজৰ কাৰণে 35 কোটি টকা তেওঁ এইটো কাৰণে চেংচন কৰিছে আৰু আজি আমি এইটো ভূমি পূজন কৰিব পাৰিছোঁ। আৰু আমাৰ লক্ষ্য হ'ল যে 2027-28 শিক্ষাবৰ্ষৰ পৰা আমি ইয়াতে যাতে আৰ্টছ সায়েন্স কমাৰ্চ তিনিটা বিভাগতে আমি আমার ল'ৰা ছোৱালীক আমি এডমিশন দি ইয়াত পড়া আগুৱাই লৈ যাব পাৰোঁ। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মণিপুরে হামলা। আরামবাই টেঙ্গলের অস্ত্র সমর্পণের একদিন যেতে না যেতেই শুক্রবার সকালে ফের হামলা চালালো সন্দেহভাজন কুকি জঙ্গিরা। ইম্ফল পূর্ব জেলার কংবা মারু লাইফাম অর্থাৎ মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, এদিন সকাল 9:30 নাগাদ পাহাড়ের চূড়ো থেকে জঙ্গিরা মন্দিরের পূজারী ও ভক্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঠিক ওই সময় মণিপুর পুলিশ ও সিআরপিএফ এর নিরাপত্তা বলয়ের মধ্যে মন্দিরে প্রার্থনা চলছিল। ওই গোলাগুলির ঘটনায় পুরো ইম্ফল পূর্ব জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি শাসন জারির পর মণিপুরে এটি প্রথম সন্ত্রাসের ঘটনা। বৃহস্পতিবার আরামবাই টেঙ্গলের সদস্যরা গাড়ি করে নিয়ে এসে অত্যাধুনিক 246টি অস্ত্রশস্ত্র ফিরিয়ে দিয়েছে। ভুবন পাহাড়ের দাবানল নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার সকালে। তবে নিয়ন্ত্রণে এলেও বিকেল পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে রয়েছে পাহাড়ের বৃহৎ এলাকা। খবর অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে ভুবন পাহাড়ের সবুজ বনাঞ্চল। সন্দেহ করা হচ্ছে কেউ প্রচণ্ড ঠান্ডার জন্য আগুন পোহালেও তা নিভিয়ে না আসায় এই অগ্নিকাণ্ড বৃহৎ আকার নেয়। আগুন লাগে ভুবন পাহাড়ের হনুমান মন্দিরের পাশের একটি স্থানে। বৃহস্পতিবার আগুনের শিখা পাহাড়ের পাদদেশ আমরাঘাট, বড়াইবস্তি সহ আশপাশের গ্রাম থেকে দেখা যায়। কাবুগঞ্জ, পানিভরা, নরসিংপুরের মানুষও প্রত্যক্ষ করেন আগুন। সঙ্গে সঙ্গে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তার পাশাপাশি বন বিভাগের মনিয়ার খালের রেঞ্জ অফিসারকে বিষয়টি অবগত করা হয়। খবর পেয়ে পাঠানো হয় দমকলকে। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভুবন মেলা শেষ হওয়ার প্রাক্কালে সন্ধ্যা ঘনিয়ে আসায় বন বিভাগের কর্মীরা নিজ নিজ আস্তানায় চলে যান। যদি বন বিভাগের কর্মী আধিকারিকরা নিজেদের দায়িত্ব থেকে সরে না যেতেন, তাহলে এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ মূল্যের বনজ সম্পদ পুড়ে ছাই হতো না। 50-60 টন পণ্য বোঝাই লরি পারাপারে চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিচ্ছেন একাংশ হোমগার্ড ও কিছু দালাল। নীরব ভূমিকায় পুলিশ, এমন অভিযোগ একাংশ লরি চালকের। ঘটনাটি সামনে এসেছে 6 নম্বর জাতীয় সড়কের ওপর কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু থেকে। এই ঘটনায় এলাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মানুষ। উল্লেখ্য, গত প্রায় মাস 8 থেকে ভয়াবহ অবস্থায় রয়েছে গ্যামন সেতু। উত্তর দিকের একটা অংশে ফাটলও ধরেছে। ওই অংশ সংস্কারের কাজে ফাটল দেখা গেছে দক্ষিণ দিকেও। এর ফলে সেতু পারাপারে NHIDCL 20 টনের বেশি ওজন নিয়ে লরিগুলোর পারাপারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কিন্তু সেতুতে কর্তব্যরত একাংশ অসাধু হোমগার্ড ও কিছু দালাল NHIDCL এর ওই নিষেধাজ্ঞা অমান্য করেই তাদের মৌরসি পাট্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে সেতু নিয়ে আতঙ্কিত স্থানীয় মানুষ। প্রশ্ন উঠেছে এ ব্যাপারে কাছাড় পুলিশের নীরবতা নিয়েও। NHIDCL বা সেতু সংস্কারে হাত না দিয়ে শুধু নিষেধাজ্ঞা জারি করে কেন হাত গুটিয়ে বসে রয়েছে, প্রশ্ন উঠেছে এ নিয়েও। কাছাড় জেলার বরখোলার কাশীপুরে এক সড়ক দুর্ঘটনায় 3 জন মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একটি অটোরিকশা ও স্কুটির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় স্কুটির চালক শেবুল আহমেদ বরভুইয়া এবং অটোরিকশায় থাকা যাত্রী টিঙ্কু কর্মকার ও রিঙ্কু মণ্ডল জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা পুলিশ। আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা ভালো না থাকায় শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ পড়ুয়া। হাইলাকান্দির মাধবপুরে দুটি অটোরিকশার সংঘর্ষ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দিয়ে দুটি অটোরিকশা রিজার্ভ করে বাড়ি ফিরছিল পরীক্ষার্থীরা। জামিরা থেকে মণিপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাগুলো। দুর্ঘটনায় ১৩ জন পড়ুয়া ছিটকে পড়েন সড়কে, আহত হন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামিরা পুলিশ, যান প্রশাসনের কর্মকর্তারাও। তারা পড়ুয়াদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মণিপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। জানা গেছে এদের মধ্যে একজন পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাকে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এবারে খেলার খবর। বরাক প্রিমিয়ার লিগে আজ জিতল নভোতিয়াস একাদশ। তারা ১৫৯ রানে হারালো আরএফসি বদরপুরকে। প্রথমে ব্যাট করতে নেমে নভোতিয়াস ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে। দলের পক্ষে সর্বাধিক ৬৩ রান করেন কুশল সিংহ। নাজিম সিদ্দিকি করেন ৫৯। বিপক্ষের মারিউস ডিখার এবং পিন্টু শুক্লবৈদ্য ৩টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে আরএফসি বদরপুর সব উইকেট হারিয়ে ৮৬ রান করে। মারিউস ডিখার অপরাজিত রয়েছেন ২৩ রানে। বিরাট সিংহ ৭ রানে ৪টি ও কুশল সিংহ ৭ রানে ২টি উইকেট দখল করেন। অজয় কুমার সাহানির ১৭ রান ও রোহিত দাসের চমৎকার বোলিংয়ে শিলচর ডিএসের বি ডিভিশন ক্রিকেট লিগে বিশাল জয় তুলে নিল স্পিরিট ইউনিয়ন। সুধেন্দু পাল স্মৃতি বি ডিভিশন ক্রিকেটে শুক্রবার তারা ১৪০ রানে হারালো বেঙ্গল বয়েজ ক্লাবকে। ইন্ডিয়া ক্লাব মাঠে ব্যাটিং নিয়ে ২৭ ওভার ৩ বলে ২১৪ রানে অল আউট হয়ে যায় স্পিরিট ইউনিয়ন। ৬১ বলে ১১৩ রান করেন অজয়, হাঁকান ১ ডজন বাউন্ডারি ও ৭টি ছক্কা। সায়ন দাস ২০ ও সমীর গোয়ালা করেন ১৭ রান। ভালো বোলিং করেন বেঙ্গল বয়েজ ক্লাবের চিরাগ দেবরায়। ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি, ২টি পান রোহন সোনার। জবাবি ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার ৫ বলে ৭৭ রানে অল আউট হয়ে যায় বিবিসি অর্থাৎ বেঙ্গল বয়েজ ক্লাব। তাদের অনন্ত দাস ১২, রত্নদীপ দত্ত ১২ ও বিক্রম নুনিয়া করেন ১১ রান। ১৮ দিয়ে তাদের ৫ উইকেট তুলে নেন রোহিত, ২টি পান জীবন। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।